জানো তো, আমি একটু ভোজন প্রিয়। আমার কাছে ভালো মন্দ রান্না করে খাওয়াটাই হচ্ছে জীবনের সবচেয়ে আনন্দের বিষয়। তাই শত ব্যস্ততার মধ্য থেকেও প্রত্যেকের উচিত মাঝে মধ্যে সময় বের করে একসাথে বাজার করে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে জীবনটাকে উপভোগ করা। তা না, আজকাল মানুষের যে কি হয়েছে, খালি ব্যস্ততা আর ব্যস্ততা, যেন অস্থির জীবন। তুই তো দেখছি অনেক বড় হয়ে গেছিস, এত সুন্দর সুন্দর কথা বেশ গুছাই বলতে পারলি। তুমি কি আমাকে সারা জীবন ছোট থাকতে বলছো? সেটা আর হবে না। আমার মাথায় যে কত বুদ্ধি, সেটা তো আজ বুঝতে পারলে। বলতে পারো এই তল্লাটেই আমার মতো এত জ্ঞান গরিমা আলা ছেলে খুঁজে পাবা না। এই তো তেস মারলি, এতক্ষণে তোর বুদ্ধির ভর খুঁজে পাওয়া গেল। তুই যে আগেও গর্ধব ছিলি, এখনও যে সেই গর্ধবই আছিস, সেটা আবারও প্রমাণ দিলি। আমার মতো জ্ঞানের মর্ম তুমি আগেও কোনোদিন বোঝনি, আজ বুঝতে পারবে না। তাই বলছিলাম, এত সব বোঝাবুঝির আর কাজ নেই। যদি পারো আজ সুন্দর করে গরুর মাংসের ভুনাটা করে ফেলো তো। ও, এতক্ষণে তোর মতলব বুঝেছি। তো ঠিক আছে, চল তাহলে। এবার তাহলে ভালো করে ক্যামেরা ধর, আমি মাংসগুলো একটু ভালো করে ধুয়ে নিই। দেখছিস না, টাটকা মাংস বাজার থেকে কেবলই কিনে আনা হলো। আচ্ছা বলো তো, কতটুকু মাংস কিনে আনা হয়েছে? এখানে আছে 1 কেজি 250 গ্রাম মতো মাংস। আমি এগুলো ভালো করে ধুয়ে অন্য একটা পাত্রে উঠাই নিলাম। আচ্ছা, এখানে কি তুমি হাড় চর্বি সহ সব মাংস নিয়েছো? এই মাংসের কোয়ালিটি অনেক ভালো ছিল, তাই হাড় চর্বি সহ সব রকম মাংস নেওয়া হয়েছে। আমি যেভাবে মাংস রান্না করব, সেটা হচ্ছে যে কোনো বিয়ে বা বড় কোনো হোটেল বা কোনো মেজবানিতে এভাবে রান্না করা হয়। আর এটা এক পাকেই রান্না করা হয়, যা খুবই সহজ আর সুস্বাদু হয়। আপনার বিয়ে বা অন্যান্য হোটেলগুলোতে মাংসের স্বাদ যেমন পান, এইভাবে রান্না করলে ঠিক তেমনই স্বাদ পাবেন। তো এইভাবে মাংস রান্নার জন্য এর মধ্যে কি কি মশলা দিতে হবে? প্রথমে দিয়ে দিয়েছি গোল করে কেটে 4টা মিডিয়াম সাইজের পেঁয়াজ, তারপর 3টা দেশি রসুন ছুলে এভাবে আস্ত করে দিয়ে দিলাম। এরপর কি দেবা? এরপর আমি একটা প্লেটের মধ্যে 2-3টা তেজপাতা, 8-9টা লবঙ্গ, 4-5টা দারচিনি, 8-9টার মতো থেতো করা এলাচ নিয়ে এই মাংসের মধ্যে অ্যাড করলাম। এখন কি এর মধ্যে গুঁড়ো মশলা দিবা না? অবশ্যই, এর জন্য প্রথমে দিয়ে দিলাম 1.5 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো, তবে এটা না দিলেও হবে। এরপর দিয়ে দিলাম 1.5 চা চামচ ধনে ও জিরার গুঁড়ো। আমি ধনে ও জিরা একসাথে গুঁড়ো করে নিয়েছি। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। সব শেষে অ্যাড করলাম 70 ml সরিষার তেল। গরুর মাংসে 1 কেজিতে 80 থেকে 100 ml সয়াবিন তেল লাগে, কিন্তু সরিষার তেল 1 কেজিতে 50 থেকে 60 ml দিলেই হবে। এরপর আর কি কোনো মশলা দিতে হবে? আগেই বলেছি এই রান্নাটা খুবই সহজ আর লোভনীয়। তাই এখন পাতলের মুখ ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দিতে হবে। তারপর ঢাকনা ছিদ্রটা বন্ধ করে দিতে হবে, যাতে ভিতরের ভাপ বাইরে না আসতে পারে। এরপর কি করতে হবে? এরপর পাতিল চুলার উপর দিয়ে একটা শিলনোড়া নিয়ে চাপা দিয়ে রাখতে হবে 30 মিনিট মতো। আর এই সময় চুলায় জাল রাখতে হবে মিডিয়াম টু হাই হিটে। 30 মিনিট তো হয়ে গেছে। এখন তাহলে ঢাকনাটা খুলে মাংসটা একটু নেড়ে চেড়ে দিলে হতো না? ঠিক আছে, ঢাকনাটা খুলে নিলাম। আর এখন মাংসটা নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিলাম। এখন কি মাংসের মধ্যে পানি দিয়ে ঢাকনা দিতে হবে? না, মাংসের মধ্যে পানি দেওয়া লাগবে না। যেহেতু এটা টাটকা মাংস, তাই পানি দেওয়া লাগছে না। তবে ফ্রিজের মাংস হলে অবশ্যই পানি দেওয়া লাগতো। আচ্ছা, এখন তো মাংস নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলে, এই অবস্থায় কি চুলার জাল একই রকম রাখতে হবে? না, এখন চুলার জাল লো আছে রেখে 20 থেকে 25 মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে মাংস রান্না করতে হবে। 25 মিনিট তো হয়ে গেছে। এখন তাহলে ঢাকনাটা খুলে দেখো কি অবস্থা। 25 মিনিট পর ঢাকনা খুলে নিলাম, আর আমার মাংস রান্না প্রায় রেডি। এখন এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো। আচ্ছা, কাঁচামরিচ দিয়ে আর জাল দিতে হবে না? অবশ্যই, কাঁচামরিচ দিয়ে 5 মিনিট মতো দমে রেখে নামানোর আগে ভাজা গরম মশলা ও জিরা গুঁড়ো দিয়ে নামিয়ে পরিবেশন করব। আমার এই মাংস রান্না করতে প্রায় 1 ঘন্টা সময় লেগেছে, আর মাংস খুব সুন্দর সিদ্ধ হয়েছে। আর স্বাদের কথা কি বলবো, অসাধারণ হয়েছে। যদি পারেন আপনারাও বাসায় একবার এই রেসিপি ফলো করে ট্রাই করতে পারেন। আশা করছি নিরাশ হবেন না। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন চেটেপুটে খেয়ে উঠবে, আর আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে। তো বন্ধুরা, আমাদের এই রেসিপি কেমন লাগলো? যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিন। আর এরকমই সব সহজ আর ইউনিক রেসিপি পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত আমাদের চ্যানেলের সাথে থেকে আমাদেরকে উৎসাহিত করবেন। এই প্রত্যাশায় সকলের কাছে দোয়া প্রার্থনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।